হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকে আমি আবারও একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি, আর এই রেসিপিটার নাম চিকেন চেট্টিনাড। সাউথ ইন্ডিয়ান স্টাইল এই চিকেন চেট্টিনাডের ব্যাপারে যতই বলবো ততই কম হবে। তোমরা যারা স্পাইসি খাবার খেতে পছন্দ করো তারা অবশ্যই এই আইটেমটা ট্রাই করে দেখো। চিকেন চেট্টিনাড বানানোর জন্য প্রথমেই একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন গোটা ধনে, 1 টেবিল স্পুন গোটা জিরে, একটা স্টার অ্যানিস, 3-4টে শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা গোলমরিচ। এখন এই সমস্ত হোল স্পাইসেসগুলোকে 3-4 মিনিট লো মিডিয়াম হিটে রোস্ট করে নিচ্ছি। এবার এই হোল স্পাইসেসের সাথে অ্যাড করে দিলাম 1/3 কাপ কারি পাতা। এবার এই সমস্ত কিছুকে আরও 1 মিনিট লো মিডিয়াম হিটে ফ্রাই করে নেব। এই সময় গোটা ধনে, জিরে, কারি পাতা এই সমস্ত কিছু থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। যে কোনো চেট্টিনাড স্টাইল আইটেমকে ফ্লেভারফুল করে তোলে এই স্পেশাল মশলাটা। এবার এই সমস্ত কিছুকে একটা অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করে নেওয়ার পরে মিক্সিতে একটা ফাইন পাউডার তৈরি করে নিচ্ছি। চেট্টিনাড স্পেশাল মশালা এখন একদম রেডি, এটা রান্নায় ব্যবহার করব। আজকে চিকেন কারি বানানোর জন্য নিয়েছি 800 গ্রাম চিকেন। এবার চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1/3 কাপ টক দই এবং 2 টেবিল স্পুন চেট্টিনাড মশালা। এই সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে এলাম 2 ঘন্টা পরে। একটা কড়াই গরম করে তাতে অ্যাড করে দিলাম 3 টেবিল স্পুন তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য অ্যাড করছি 2-3টে শুকনো লঙ্কা, 7-8টা গোটা গোলমরিচ এবং বেশ কিছুটা কারি পাতা। ফোড়নগুলো 20-25 সেকেন্ড মিডিয়াম হিটে ফ্রাই করে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব মিহি করে কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা মিডিয়াম হিটে 6-7 মিনিট ফ্রাই করে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, অ্যাড করছি স্বাদ অনুসারে লবণ এবং একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট সময় ধরে মিডিয়াম হিটে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম হিটে রান্না করছি। 5 মিনিট পরে ঢাকনা খুললাম। চিকেনটা এখন অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি 1 কাপ ঈষদুষ্ণ জল এবং এরই সাথে অ্যাড করে দেব বানিয়ে রাখা স্পেশাল চেট্টিনাড মশালা। 3 টিস্পুন মশলা অ্যাড করে দিলাম। এরপর সব কিছু আরও একবার মিক্স করে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করব। ব্যাস রেডি হয়ে গেল চেট্টিনাড স্টাইল স্পাইসি চিকেন কারি। মূলত কারি পাতা এবং গোটা ধনের সংমিশ্রণে তৈরি এই চেট্টিনাড স্টাইল চিকেন কারির টেস্ট এবং গন্ধ এতটাই অসাধারণ হয় যে আপনি যদি এটা একবার টেস্ট করেন তাহলে বারবার টেস্ট করতে ইচ্ছে করবে। আজকে আমি এটা জিরা রাইসের সাথে সার্ভ করেছি, তবে এটা হোয়াইট রাইস অথবা রুটির সাথেও দারুণ লাগে।
আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।